আজকে আমরা একটা প্যারাগ্রাফ লিখব, উইন্টার মর্নিং। রাইট এ প্যারাগ্রাফ অন উইন্টার মর্নিং। এখানে পয়েন্টস দেওয়া আছে। আচ্ছা, এটা বলে রাখি যে আমরা যাই রাইটিং লিখি না কেন, সেটা প্যারাগ্রাফ হোক, স্টোরি হোক, বায়োগ্রাফি হোক, আমরা পরবর্তীকালে শিখবো রিপোর্ট, নোটিশ, এটা ক্লাস 9-10-এ আছে। তোদের বইও অনেকগুলো রাইটিং দেওয়া আছে বা থাকে, তো সেগুলো কিন্তু মুখস্থ না। হ্যাঁ, যে কয়েকটা মুখস্থ করলাম, পরীক্ষায় লিখলাম, সেটা নয়। কিন্তু প্রত্যেককে একা একা লিখতে হবে, মানে একা একা লেখা শিখতে হবে। আচ্ছা, একা একা লেখার জন্য কি দরকার, কি করলে পারবো? প্রথম কথা হচ্ছে গ্রামারের কনসেপ্টগুলো দরকার, 1 নাম্বার। ঠিক আছে, গ্রামারে যে কনসেপ্টগুলো আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, টেন্সটা ভালো করে জানতে হবে। ঠিক আছে, প্রেপোজিশনস, আর্টিকেলস, এদের ব্যবহারগুলো জানতে হবে। সিঙ্গুলার, প্লুরাল, মানে গ্রামার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা, বোঝা গেল? আর 2 নম্বর হচ্ছে লিখতে হবে একা একা, নিজে প্র্যাকটিস করতে হবে। যেমন তোরা প্রত্যেকে লিখলি, সেটা আমি দেখছি ম্যাক্সিমাম তোদের ঠিক আছে, হয়তো গ্রামাটিক্যালস কিছু ভুল রয়েছে সেন্টেন্সগুলোতে, বাট লেখাটা কিন্তু অনেকেরই হয়েছে, যেরকম বলেছিলাম সেরকম অনেকেরই হয়েছে। এবার এই লেখাটা যদি বারবার, এই ধরনের বারবার লেখা লিখিস, আস্তে 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 ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা একদম জায়গায় চলে আসি। আচ্ছা, দেখেন এখানে পয়েন্টস দেওয়া আছে আমাদের। প্রথম পয়েন্ট হচ্ছে ভেরি কোল্ড, মানে কি? আচ্ছা, কিসের উপর? উইন্টার মর্নিং, অর্থাৎ শীতের সকাল। এরপর দেখ, যে কোনো শুরু করার আগে আমরা মোটামুটি একটা ইন্ট্রোডাকশন লাইন দেব, একটা, 1 থেকে 2। তাহলে কি দিতে পারি আমরা? যে মর্নিং ইজ অলওয়েজ হোয়াইট অ্যান্ড ফ্রেশ, বা পিসফুল বলতে পারেন। হোয়াইট অ্যান্ড পিসফুল, PEACEFUL। ঠিক আছে, দেখ সকাল কিন্তু সব সময় কি খুব চুপচাপ, খুব শান্তিপূর্ণ, তাই না? সেটা শীতকালের সকাল হোক আর গ্রীষ্মকালের সকাল হোক, সকাল কিন্তু একদম খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখবি। ঠিক আছে, ভাববি একদম সহজ করে, সুন্দর করে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা যে কোনো লিখি না, প্রথমে কি থাকে? সাবজেক্ট থাকে, তারপর কি থাকে? ভার্ব, তারপর বাকি অংশ থাকে, সেটা অবজেক্ট হোক, কমপ্লিমেন্ট হোক, অ্যাডভার্ব হোক, যাই হোক। আচ্ছা, এরপরে চলে যায় পয়েন্টে। প্রথম পয়েন্ট কি আছে? ভেরি কোল্ড, মানে কি? খুব ঠান্ডা, ঠান্ডা। তাহলে কি লিখবি? উইন্টার মর্নিং ইজ ভেরি কোল্ড। তাই তো, শীতের সকাল কেমন হয়? খুব ঠান্ডা হয়। দেখ, কোনো জটিল হচ্ছে কি? একদম সহজ। আচ্ছা, সান কামস আপ লেট। সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে? যে সূর্য কিন্তু দেরি করে ওঠে। কাম আপ মানে কি রে? ওঠা। গ্রীষ্মকালে যত তাড়াতাড়ি সূর্য ওঠে, শীতকালে কি হয়? দেরি করে ওঠে, তাই না? দেখবি এখনো সূর্য ওঠেনি, এখনো রোদ কিন্তু আসেনি। তাহলে কি বলবি? দা সান কামস আপ লেট। আচ্ছা, বারবার ইন দ্য মর্নিং, ইন উইন্টার মর্নিং এরকম করতে যাস না, আর কিছু লিখিস না। হ্যাঁ, দ্য সান কামস আপ লেট, সূর্য দেরি করে ওঠে। আমরা তো লিখছি উইন্টার মর্নিং নিয়ে বা শীতের সকাল নিয়ে, বারবার উইন্টার মর্নিং আমরা দেবো না, কিন্তু হয়ে গেল। আচ্ছা, ওয়্যার ওয়ার্ম ক্লোথস। ওয়্যার মানে কি? পরা, পরিধান করা। ওয়ার্ম মানে কি? গরম। ক্লোথস মানে জামা কাপড়, সেটা জ্যাকেটস হোক, সোয়েটার্স হোক, ক্যাপ হোক, তাই না? যে কোনো আমরা পরি। তাহলে আমরা কি বলবো? যে উই ওয়্যার। ওয়্যার মানে কি? পরিধান করা। এখানে একটা ফ্রেজাল ভার্ব লিখে নিবি প্রত্যেকে, পুট অন। এখন থেকে শিখ, পুট অন ফ্রেজাল ভার্ব কিন্তু ক্লাস 8-এ আছে সিলেবাসে। এগুলোকে ফ্রেজাল ভার্ব বলা হয়। একটা ভার্ব, একটা প্রেপোজিশন, এটা নিয়ে কি তৈরি হয়?
ফ্রেজাল ভার্ব, বা এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে গ্রুপ ভার্ব। যেমন পুট মানে কি রাখা, অন মানে কি উপর, কিন্তু এরকম মানে হবে না, এর মানে কি পরিধান করা, পরা কোনো জিনিস, জামা জামা কাপড় পরা। তাহলে এটা হয়ে গেল কি সিনোনিম। ঠিক আছে, তাহলে উই ওয়্যার বা পুট অন ওয়ার্ম ক্লোথস, আমরা গরম জামা কাপড় পরি। আচ্ছা, এখানে একটা লাইন দিতে পারিস তোরা, এটার পরে দিতে পারিস, দ্য সান কামস আপ লেট, এটার পরে দিতে পারিস যে মর্নিং সানশাইন ইজ ভেরি কমফোর্টেবল। হ্যাঁ, মর্নিং সানশাইন, বিশেষ করে আমি শীতের সকাল লিখছি তো, তাহলে দেখবি শীতের সকালে রোদটা খুব আরামদায়ক, তাই না? রোদে খুব মজা লাগে আর কি। যেহেতু সারাদিনই ভালো লাগে, হ্যাঁ, শীত মানে সবসময় ঠান্ডা লাগে, তাহলে কি লিখবি? মর্নিং সানশাইন ইজ ভেরি কমফোর্টেবল। কমফোর্টেবল মানে কি রে? আরামদায়ক। ভেরি গুড। কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক, বা আরেকটা শব্দ দিতে পারিস এনজয়েবল। কি দিতে পারিস? এনজয়েবল, খুব উপভোগ্য দিতে পারিস এনজয়েবল। এইভাবে কিন্তু ওয়ার্ড নোটস গুলো শিখ। আচ্ছা, এরপর দেখ খুব ভালো জিনিস, ব্রিং হট টি অর কফি, তাই না? তাহলে কি বলবো? যে পিপল মানে মানুষজন কি করে? ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে কি রে? পান করা। সাবজেক্ট ভার্ব, কি করে? হট টি অর কফি। কফি বানানটা দেখবি COFF E, অর্থাৎ মানুষজন কি করে? গরম গরম চা খায় বা কফি খায়। এটাই কিন্তু বাঁচিয়ে রাখে আমাদেরকে। হ্যাঁ, সকালে উঠে কি এক কাপ চা বা এক কাপ কফি ফ্রেশ করে দেয়, তাই না? আচ্ছা, কুল এয়ার, ঠান্ডা বাতাস, তাই তো? আচ্ছা, দ্য এয়ার ইজ কুল অ্যান্ড ফ্রেশ। বাতাস কেমন থাকে রে? বাতাস থাকে ঠান্ডা, বাতাস থাকে তরতাজা। সকালের বাতাসটা কিন্তু খুব কি তরতাজা, খুব ফ্রেশ। সো দ্য এয়ার ইজ কুল অ্যান্ড ফ্রেশ। একদম সিম্পল করার চেষ্টা করবি, যত সিম্পল করাটা বেশি জটিল কিন্তু। হ্যাঁ, মানে সহজ করাটা বেশি জটিল, জটিল করাটা সহজ কিন্তু। একটা সিম্পলিসিটি বজায় রাখা, সারল্য বজায় রাখা কিন্তু জটিল কাজ। হ্যাঁ, দেখবি যে মানুষের মধ্যে সারল্য আছে, সারল্য রাখা কিন্তু জটিল কাজ, এত সোজা নয়। তো সহজ করে লিখতে